সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের প্রস্তুতি এবং শনাক্তকরণ সিলেবাস আছে। বিশেষ করে যারা তোমরা এই বছরে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের অ্যালকেন এবং অ্যালকিন একটা সংক্ষিপ্ত ট্রিক্সের মাধ্যমে আলোচনা আমি করেছি। আজকে আলোচনা করব অ্যালকাইন, যেটাকে বাংলায় বলা হচ্ছে অ্যালকাইন। এখানে আইন শব্দটা কার্বন কার্বন ট্রিপল বন্ড, ইংরেজিতে YNE। এই আইন বা YNE এই সাবজেক্টটা থাকলেই বুঝতে হবে যে ওই হাইড্রোকার্বনটাতে কার্বন কার্বন ট্রিপল বন্ড অর্থাৎ ত্রিবন্ধন আছে, অর্থাৎ এইরকম ঘটনা সেখানে বিদ্যমান, অর্থাৎ কার্বন কার্বন ট্রিপল বন্ড কন্টেনিং কম্পাউন্ডস আর অ্যালকাইন। এগুলোকে সাধারণ সূত্র দ্বারা CnH2n-2, যেখানে ন্যূনতম n এর মান 2 থেকে শুরু হবে। 2 হলে হবে ইথাইন, প্রোপাইন, বিউটাইন ইত্যাদি, এবং এই কার্যকরী মূলকটার নাম হলো অ্যালকাইন গ্রুপ। অ্যালকাইন গ্রুপ এটা হলো একটা ফাংশনাল গ্রুপ, যেটা যোজনী হলো 2 দ্বিযোজী। তো যাই হোক, এগুলো আলোচনা করা আমার কথা না, এগুলো প্রাথমিকভাবে তোমরা এগুলো নবম এবং দশম শ্রেণী থেকে তোমরা জানে আসতেছ। আজকে আলোচনা করব এই অ্যালকাইন কিভাবে প্রস্তুত করা যায়। এর প্রস্তুতিটা মনে রাখার জন্য একটা ট্রিক্স আমি ব্যবহার করব, যে ট্রিক্সটা হচ্ছে VGL। এই শব্দটাতে ভি বলতে বোঝাচ্ছে আমি ভেসিনাল, অর্থাৎ সন্নিহিত। সন্নিহিত ডাইহ্যালোজেনো অ্যালকেন। অর্থাৎ সন্নিহিত ডাইহ্যালোজেনো অ্যালকেন থেকে আমরা কিভাবে অ্যালকাইন তৈরি করব, ওই জন্য এখানে এই ভেসিনাল কথাটাকে মনে রাখার জন্য আমরা আমি ব্যবহার করেছি। এবং ভেসিনাল চিনতে গেলে এই ধরনের যদি যৌগ থাকে, পাশাপাশি হ্যালোজেন এইভাবে যদি থাকে, তাহলে এটাকে বলবো আমরা ভেসিনাল ডাইহ্যালোজেনো যৌগ, অর্থাৎ ভেসিনাল ডাইহ্যালোজেনো অ্যালকেন। একে যদি অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা তাপ দেওয়া যায়, তাহলে এই পটাশিয়াম একটা হ্যালোজেনকে নিয়ে পটাশিয়াম হ্যালাইড, আর এই হাইড্রোক্সাইড আরেকটা হাইড্রোজেনকে নিয়ে ওয়াটার হিসাবে বের হয়ে আসবে। তখন এই যৌগটা দাঁড়াবে, এই জায়গাটাতে দ্বিবন্ধন, এখানে একটা X থেকে যাবে, আর এদিকে পটাশিয়াম হ্যালাইড এবং ওয়াটার উৎপন্ন করবে। এটার নাম হলো ভিনাইল। এটার নাম হলো ভিনাইল হ্যালাইড, অর্থাৎ এই অংশটার নাম হলো ভিনাইল। তাহলে ভিনাইল হ্যালাইড, এই ভিনাইল হ্যালাইডকে যদি সোডামিন দ্বারা তাপ দেওয়া যায়, তাহলে এই অ্যামোনিয়া হাইড্রোজেনকে নিয়ে অ্যামোনিয়া হিসাবে বের হয়ে যাবে। অপরদিকে সোডিয়াম ওই হ্যালোজেনটাকে নিয়ে সোডিয়াম হ্যালাইড, অপরদিকে এই জায়গাটা হয়ে যাবে কার্বন কার্বন ট্রিপল বন্ড, অর্থাৎ এটা হয়ে যাবে অ্যালকাইন। অ্যালকাইন এটা 2 স্টেপে এই বিক্রিয়াটা সংগঠিত হবে, এবং এই পদ্ধতিটার নাম বলা যাবে ডিহ্যালোজেনো প্রসেস। যাই হোক, এখন আমরা এখানে
যদি এই আর এর পরিবর্তে যদি আমরা ব্যবহার করি CH3CH, এখানে ব্রোমিন, CH2 ব্রোমিন, তাহলে এটা হলো 1 2 3 1 2 ডাইব্রোমো প্রোপেন, ভেসিনাল ডাইব্রোমো প্রোপেন। একে যদি অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা তাপ দেওয়া যায় তাহলে এটা দাঁড়াবে মিথাইল ভিনাইল, এদিকে হবে পটাশিয়াম ব্রোমাইড এবং ওয়াটার, এটা হবে ভিনাইল ব্রোমাইড বা মিথাইল ভিনাইল ব্রোমাইড। একে যদি আবার সোডা এমিন দ্বারা তাপ দেওয়া যায় তাহলে এই ব্রোমিনকে নিয়ে হয়ে যাবে সোডিয়াম ব্রোমাইড, অপরদিকে এখানকার হাইড্রোজেন হয়ে যাবে নিয়ে এমিন হয়ে যাবে অ্যামোনিয়া। পরবর্তী এই যৌগটা প্রোপাইনে রূপান্তর হবে। এখন এখানে যদি 4টা কার্বন নেওয়া যায় তাহলে হয়ে যাবে বিউটাইন, 5টা নিলে হয়ে যাবে পেন্টাইন। এইভাবে আমরা অ্যালকাইন যৌগগুলোকে প্রস্তুত করতে পারি। এই গেল ভেসিনাল ডাইহ্যালোজেনো কম্পাউন্ড থেকে, যৌগ থেকে অ্যালকাইন প্রস্তুতি। এবার নেক্সট শব্দ আসছে জি থেকে হইল জেমিনাল ডাইহ্যালোজেনো অ্যালকেন। এটা চিনতে গেলে এই ধরনের যদি যৌগটা থাকে, একটা কার্বনের কাছে হ্যালোজেন, দুটো হ্যালোজেন থাকে, তাহলে এটাকে বলবো আমরা 1,1 ডাইহ্যালো অ্যালকেন বা জেমি ডাইহ্যালো অ্যালকেন। তাই এটাকে যদি অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা তাপ দেওয়া যায়, উত্তপ্ত করা যায়, তাহলে এই পটাশিয়াম এই হ্যালোজেনকে নিয়ে এই জায়গাটাতে হয়ে যাবে প্লাস পটাশিয়াম হ্যালাইড এবং 2 অণু পানি, অর্থাৎ 2 অণু পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে এটা হয়ে যাবে অ্যালকাইন। এখান থেকে হাইড্রোজেন অপসারণ হবে, এই দুটো হ্যালোজেন অপসারণ হয়ে এখন যদি এই যৌগটা এভাবে হয় তাহলে এটা হলো 1,1 ডাইব্রোমো, এখানে CH3 হবে ডাইব্রোমো প্রোপেন। এখন এখানে যদি অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড তাপ দেওয়া যায় তাহলে এই জায়গাটা হচ্ছে CH3 C ট্রিপল বন্ড CH প্লাস পটাশিয়াম ব্রোমাইড প্লাস 2 অণু পানি, এটা হলো প্রোপাইন। এভাবে আমরা জেমিনাল যৌগ থেকে অ্যালকাইন প্রস্তুত করতে পারি, যেটাকে আমি জি দ্বারা প্রকাশ করেছি। এর পরবর্তী শব্দটা হইল এল দ্বারা বুঝাতে চাচ্ছি আমি অ্যালকানাইড। এল থেকে বুঝাচ্ছি অ্যালকানাইড। অ্যালকানাইডকে যদি আদ্র বিশ্লেষণ করা যায়, অ্যালকাইন যৌগগুলো এই রকম, একটা হলো সোডিয়াম অ্যালকানাইড
একে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে এই হাইড্রোক্সাইড সোডিয়াম নিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড আর এই হাইড্রোজেন এখানে স্থাপিত হয়ে প্লাস এটা হয়ে যাবে অ্যালকাইন। এখন যদি আমরা এখানে ব্যবহার করি এইচ, এটা হবে সোডিয়াম ইথানামাইড, অ্যালকানাইড, ইথানাইড, সোডিয়াম ইথানাইড। একে যদি আর্দ্র বিশ্লেষণ করা যায় তাহলে ইথাইন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হবে সোডিয়াম ইথানাইড। এখন যদি এটা CH3 দিই তাহলে এটা হয়ে যাবে সোডিয়াম প্রোপানাইড। এখানে হয়ে যাবে প্রোপাইন। অনুরূপভাবে 4টি কার্বন হলে যাবে বিউটাইন, 5টি হলে পেন্টাইন। এভাবে আমরা অ্যালকানাইড থেকে আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে অ্যালকাইন আমরা প্রস্তুত করতে পারি, যেটা আমি এই কয়েকটি শব্দ দ্বারা ভেসিনাল, জেমিনাল, অ্যালকানাইড। আরেকটি পদ্ধতি আছে যে পদ্ধতিতে তোমরা নবম এবং দশম শ্রেণীতে পড়ে আসছ। সেই পদ্ধতিটা হচ্ছে এই রকম। ক্যালসিয়াম কার্বাইড, এটাকে রিফ্লাক্স করলে অর্থাৎ পানি দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে এই বন্ধনগুলো ভেঙে দুটো হাইড্রোজেন দুই জায়গায় চলে যায়, তখন এটা হয়ে যাবে প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ইথাইন। ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে পানি দিয়ে রিফ্লাক্স করলেই এই মূল্যবান যৌগটা ইথাইন কাঁচা ফল পাকবার জন্য ব্যবসায়ীরা ব্যবহার করে থাকে। এই হলো ইথাইন প্রস্তুতির একটা সাধারণ পদ্ধতি, যে পদ্ধতিটা তোমরা নবম এবং দশম শ্রেণী থেকে জেনে আসতেছ। ক্যালসিয়াম কার্বাইডকে পানি দ্বারা রিফ্লাক্স করলে ইথাইন পাওয়া যায়। তাহলে আমরা সম্পূর্ণ চিত্রটা এক নজরে আমরা বলতে পারি যে কার্বন কার্বন ত্রিবন্ধন যৌগ তৈরি করার জন্য এইরকম যদি যৌগ থাকে, একে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা অতঃপর 2 নম্বর সোডিয়াম অ্যামাইন দ্বারা তাপ দিলে এটা পাওয়া যাবে। এছাড়া যদি এইরকম যৌগ যদি থাকে জেমিনাল, সেটাকেও আমরা অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা তাপ দিলে অ্যালকিন পাবো। উপরন্ত যদি এইভাবে কোনো যৌগ থাকে সেটাকে আর্দ্র বিশ্লেষণ করলে আমরা অ্যালকাইন পাবো। এছাড়া যদি ক্যালসিয়াম কার্বাইডকে রিফ্লাক্স করা যায় সেখানে আমরা ইথাইন প্রস্তুত করতে পারবো। এইভাবে ভেসিনাল, জেমিনাল, অ্যালকানাইড এবং ক্যালসিয়াম কার্বাইড এই 4টি পদ্ধতির মাধ্যমে অ্যালকাইন তৈরি করা যাবে, যেটা এখানে 3টি পদ্ধতি এখানে আছে। উপরন্ত এই পদ্ধতিটা তোমরা নবম দশম শ্রেণী থেকে আলোচনা করে আসতেছ, যার জন্য এটা এখানে ব্যবহার করা হলো। তাহলে VGL, ভেসিনাল, জেমিনাল, অ্যালকানাইড এর সাহায্যে আমরা যথাক্রমে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম অ্যামাইড এবং আর্দ্র বিশ্লেষণ করে আমরা যথাক্রমে অ্যালকাইন সমূহ প্রস্তুত করতে পারি। এটা হলো তোমাদের এই অল্প সময়ের মধ্যে মনে রাখার জন্য
এই ট্রিক্সটা ব্যবহার করলে তোমরা খুব উপকৃত হবে বলে আমার বিশ্বাস। তোমাদের সকলকে ধন্যবাদ।